আর তাও আবার বিশেষ করে বাবার আজকের দিন বৃহস্পতিবার জিনিসটা আমাদের ঘরে এসছে, তাই ভাবলাম যে না, তখন করে উঠতে পারিনি শেয়ার, কিন্তু এখন তোমাদেরকে বলি যে আমাদের সাথে কি হয়েছে আজকে। ও এসে আমার কাছে গরমেই বসে থাকে। ওনার বাচ্চা আমার সবাইকে গুড মর্নিং। আজ থার্সডে, এখন বাজে 8:30। কাজ বেশ খানিকটা হালকা, আর যা মোটামুটি কাজ ছিল সেগুলোকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে, যারটা যা কাজ। আর এখন একটু বেরোচ্ছি, আমি আর বেরো একটু সবজি বাজার করতে যাব, কারণ বিশেষ কিছু সবজি আজকে নেই ঘরে, তো ওই জন্য আজকে একটু কেনাকাটি করে নিয়ে আসি, একটু সময়ও যখন পেয়েছি। আর এই টাইমটায় যদি না যাই তাহলে বেলার দিকে বা সন্ধ্যে টাইমে গেলে তখন আর কিছুই ফ্রেশ পাবো না। তাই ভাবলাম যে না, একটু যখন সুযোগ পেয়েছি তখন একটু বাজারটা করেই নিয়ে আসি। আমি একাই যাচ্ছিলাম, তো বেও বললো যে না বাবা তুমি দাঁড়াও, এত রোদ বাইরে, আমিও যাচ্ছি তোমার সাথে। তা যাই, বাবা ছেলে দুজনে মিলে যাই, একটু বাজার করে নিয়ে আসি, দেখি কি কি পাওয়া যায়। যতটা উৎসাহ নিয়ে তোমাদেরকে বলে বেরোলাম যে সবজি বাজার করতে যাচ্ছি, ততটাই নিরাশ হয়ে ফিরতে হলো। তার কারণ, গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। আর ওই দোকান ছাড়া আমি সবজি নিই না আমি, কারণ নিতে নিতে চেনা পরিচিত হয়ে গেছে। তো ওকে ফোন করেছিলাম, ফোন করাতে বললো যে স্যার আজকে শরীরটা ভালো যাচ্ছে না, ওই জন্য দোকানটা বন্ধ রেখেছি। তো কিছু করার নেই। তো শর্মিষ্ঠাকে বললাম যে তুমি অনলাইনেই বলে দাও যা যা সবজি লাগবে, অল্প কিছুই এখন আনো, আবার দোকান যখন খুলবে তখন গিয়ে নয় বাদবাকি জিনিস যা লাগবে নিয়ে আসবো। লোকাল আরও কয়েকটা দোকান রয়েছে, কিন্তু সেখানে মানে আমরা যে ধরনের সবজি টবজি খাই বাঙালিরা, সেই সমস্ত সবজি পাওয়া যায় না। ওর দোকানটাই একমাত্র এখানে যেখানে পটল, থোড়, ঝিঙে ঠিঙে, মানে আমরা যেগুলো খাই সেইগুলো পাওয়া যায়। যাই হোক, বন্ধ যখন কিছু করার নেই, অনলাইনের সবজি নিয়েই খেতে হবে। আবার দেখবো যে কাল যদি আবার ওকে ফোন করবো, আগে ফোন করে দেখবো যে দোকান খুলছে কিনা, তাহলেই বেরোবো। এখন চা খাবো, চা খেয়ে আবার কাজে বসতে হবে। এই চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা উঠে আগে অগ্নিদেবকে প্রণাম করে তারপরে কিন্তু আমি রান্না বসাই। আর আমার এখানে অন্নপূর্ণা মায়েরও ছবি আছে। সকালবেলা উঠে প্রণাম করে তারপরে এই গ্যাসের সমস্ত কাজ শুরু করি। চটপট চাটা করে নিই, চায়ের টেবিলে দেখা হবে। চা হয়ে গেছে, চাটা ঢেলে ফেলি। সৌরভের চা কিন্তু এরকম কমই থাকে, আমারটা এরকমই থাকে, পুরো ভর্তি চা নিই না, টেবিলে নিয়ে যাই, তারপরে আবার কথা বলছি। কেমন? সৌরভকে ডাকি চায়ের জন্যে। চা দিয়েছি বাইরে। এই যে বসে পড়েছি, একটু ঠান্ডা হোক, ঠান্ডা একটু হয়েছে বলে
গরমটা যেন এবারে একটু মানে একঘেয়ে টাইপের হয়ে যাচ্ছে। সব সময় কি আর এসি হ্যাঁ। কুলার চালিয়ে বসা যায় বলুন তো? তারপরে অতক্ষণ চালালে ইলেকট্রিকের বিলটাও তো সেরমই হবে। আজকে থার্সডে, নিরামিষ। দেখি অনলাইনে কিছু সবজি আনাবো। এত গরম তো হয়তো ওই সবজি। কালকে নিউজেও দেখাচ্ছিল যে মানে মাঠে সমস্ত সবজি রোদের তাপে শুকিয়ে যাচ্ছে। তাহলে তো স্কেয়ারসিটি তো হবেই তাহলে। দামটাও বেড়ে গেছে, কি করা যাবে? ওরাও মানে অপারক, ওদেরও বলছে কিছু করার নেই। আজকে মাটিতে জল দিচ্ছি, কালকে এসে দেখছি শুকনো। আমারও বাড়ির কাছে, বাড়িতে যে গাছগুলো আছে, জল দিচ্ছি সন্ধেবেলা করে জল দিই, সকালবেলা উঠে দেখি শুকিয়ে গেছে। এখনই দেখছি শুকিয়ে গেছে, তো এখন তার দেবো না, আবার সন্ধেবেলা দেবো। গাছগুলো শুকিয়েও যাচ্ছে, কষ্ট হয় আমার। আমার মেয়ে তার বাবার পায়ের কাছে বসে আছে, আমি দেখাবো, দেখাচ্ছি দাঁড়া। কে খাবে বিস্কিট? কে খাবে? খেয়েছো তো সকালে, একবার খেয়েছো তো, আবার খাবে? কি গরম হচ্ছে? ও টেবিলের নিচে বসলে ভাবে বোধহয় ও ঠান্ডা লাগবে। এক দৃষ্টি তাকিয়ে থাকলে হবে? হবে, হবে, হবে। কাল রাত্রের ভাত ছিল, সেই ভাতটা এখন যদি দুপুরবেলার ভাতের সঙ্গে মেশাই তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে কাল রাত্রের ওই এইটুকু ভাত দিয়ে আর টমেটো পেস্ট, সব সবজি, আদা রসুন পেস্ট দিয়ে একটা ওই পোলাও টাইপের করে নিয়েছি। এখানকার মতন হয় এটা খেতে, তো এইটাই ব্রেকফাস্টে দেব। আর রোজ রোজ ওই দই মুড়ি বা ছাতু মুড়ি দিলে ওরাও বোর হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু এরকম টাইপের করে দিই, একটু পুদিনা পাতা, ধনে পাতা এসব দিয়ে এটা করা। তো আজকে তাড়াহুড়োর মধ্যে করেছি, তো সেই জন্য আর পুরো রেসিপিটা দেখাইনি। অন্য একদিন যখন করব তখন আবার দেখাবো। তো ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আবার কথা বলছি। বেবোকে আগে দিয়ে দিলাম, সৌরভের একটু আসতে টাইম লাগবে, ও একটা কাজে ব্যস্ত, বললো 5-10 মিনিট সময় লাগবে, সেই জন্য বেবোকে দিয়ে দিলাম। বেবো খেয়ে নিক, তারপর সৌরভ এলে সৌরভ আর আমি একসাথে খাবো। খেয়ে নাও বাবা। হ্যাঁ ঠিক আছে। বেবোর খেতে খেতেই সৌরভেরও একটু টাইম পেয়েছে, চলে এসেছে, ওকেও ঝটপট দিয়ে দিলাম, কারণ ও তো একেবারে তাড়াহুড়ো করে খেয়ে আবার কাজে বসে পড়বে। ভেজ পোলাও? হ্যাঁ, সৌরভ ভেবেছিল সেই দই মুড়ি বা ছাতু মুড়ি দেব, একটু সারপ্রাইজ যে সৌরভ একটু ভাত খেতে ভালোবাসে, তো ভাতের যে কোনো কিছু প্রিপারেশন দিলেই খুব খুশি হয়ে যায়। আমিও আমারটা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে দুপুরবেলায় সাম্বার ভাত করব। আজকে একটু তাড়াতাড়ি কাজটা ওয়াইন্ড আপ করে নিলাম, তো এসে দেখি শর্মিষ্ঠা রান্নাঘরে ব্যস্ত, এইসব কাটাকুটি রয়েছে, কুঁদরি কাটছিল। আমি বললাম যে ছাড়ো, আমার যখন হয়ে গেছে আমি কেটে দিচ্ছি, তুমি বাদবাকি রান্নাটা সামলাও। এইগুলো ঝটপট করে একটু কেটে দিই ওকে। আজকে লাঞ্চে সাম্বার বানাচ্ছি, যা সবজি সেই দিয়ে। আর সাম্বার তো তুর ডাল বা তুবার ডাল দিয়েই বানায়। এই যে সাম্বারটা বানাচ্ছি, এটার মধ্যে আমার যে বেস্ট ফ্রেন্ড, ওর মায়ের থেকেই শেখা, ওর কাকিমা সব ধরনের সবজি দিয়ে আর খুব সুন্দরভাবে সাম্বার বানাতেন। ওনা কাকিমার থেকে আমার মাও শিখেছিল, মাও বানাতো সব সবজি দিয়ে।
কাকিমা এখন কেরালাতে থাকে, আগে কলকাতায় ছিল। বন্ধুর তো বিয়ে হয়ে গেছে, সে তো দুবাইতে থাকে। সাম্বার বানাই যখন, তখন মনে পড়ে ছুটির সময়। কোনোদিনও ছুটি থাকলে ওদের বাড়িতে গেলে ঢোকা মাত্রই কি সুন্দর একটা গন্ধ বেরোতো এই সাম্বারের। আমি চেষ্টা করি ওরকম বানানোর, কিন্তু পুরোপুরি হয় না। তো ওই সাম্বার বানাচ্ছি, আর একটুখানি এই কুঁদরি কেটে নেব। কুঁদরি আছে, কুঁদরিগুলোকে কাটবো, কুঁদরি ভেজে দেবো, হালকা করে একটুখানি সেদ্ধ করে ভেজে দেবো, ব্যাস ওতেই হয়ে যাবে আজকে। সাম্বারটা কমপ্লিট করব যখন, তখন এখন একটুখানি একটু ফুটুক মশলা দিয়ে। কুঁদরিটা বসিয়ে দিয়েছি, কুঁদরিটা হয়ে গেলেই সাম্বারও এখানে হয়ে গেছে, একটুখানি ডাল পড়ে গেছে ভেসেল উঠতে গিয়ে। এই কুঁদরিটা হয়ে গেলেই একটু কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে, মানে রাই যেটাকে বলে, রাই ফোড়ন দিয়ে বসিয়েছি। তা হয়ে গেলে, আর বেবো ওদিকে দুপুরবেলায় ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছে, খাওয়ার টেবিলে আবার দেখা হবে, কেমন? এই যে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, সাম্বার, কুঁদরি ভাজা আর একটু পাঁপড় ভেজে দিয়েছি, ভাত। মেয়েরও খাওয়া হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিলাম। একটু পরে আমি বসবো, ওরা খেয়ে নিক। একদম হালকা, একেবারে হালকা, খুবই কম সাম্বার মশলা দিয়ে বানিয়েছি, ওরা খেয়ে নিক। আমার মেয়ে সব থেকে ভালো। ও কি বকা খায় জানো তোমরা ওর বাবার কাছে? আমি রান্না করছি ঘরে, ওর বাবা ঠান্ডা করে ওরা বসে রয়েছে, ও হ্যাঁ 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 করবে, মানে ও বাইরে আসবে আমার কাছে। ওর বাবা খুব বকে, যা যা তুই যা, গরমে গিয়ে তোর মার কাছে বসে থাকে। ও এসে আমার কাছে গরমেই বসে থাকবে। শোনা বাচ্চা আমার। শেষ যথারীতি এক্ষুনি কিন্তু একটা ফানি জিনিস হলো, আমি বলছি। ওরা ভেবেছে যে এই ছাঁচটা ওর, ভেবে ও ভেবেছে ভারী, তুলতে গেছে দেখেছে হালকা, বেবো খেয়ে নিয়েছে ওর ছাঁচটাও। বেবো সৌরভের ছাঁচটাও খেয়ে নিয়েছে। বেবো খুব ভালোবাসে ছাঁচ খেতে, গরম তো, ঠান্ডা ঠান্ডা। ফ্লপ হয়ে গেল। সৌরভের লুকটা সাংঘাতিক ছিল তখন। যাই হোক, ঠিক আছে, ওকে আর একটা ছাঁচ দিয়ে খেয়ে নিক, ততক্ষণে আমি আমার কাজগুলো কমপ্লিট করি। সন্ধ্যেবেলায় আবার কথা হবে, কেমন? সময় হয়েছে ব্লগটাকে এন্ড করার আজকের মতো, কিন্তু এন্ড করার আগে দুটো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, এক হচ্ছে বিকেল থেকেই আজকে দেখছিলাম যে আকাশের মুখটা ভার, বেশ কালো হয়ে এসেছিল, অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকালো, বৃষ্টিও হলো। মানে তোমাদেরকে যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, মানে 100 টাকার বিদ্যুৎ চমকেছে, 8 আনার মতন বৃষ্টি হয়েছে। তো যাই হোক, মানে ওয়েদারটা 20%-এর মতন একটু ঠান্ডা হয়েছে। আর এইটা তো একটা গেল। আরেকটা যেটা সব থেকে আনন্দের খবর যেটা বলবো, এবং ভগবানের আশীর্বাদও সেটা হচ্ছে শিরডির কথা তো আমরা সবাই জানি, শিরডি কী জন্যে বিখ্যাত। এই বছরের জানুয়ারি মাসে 30 তারিখে আমি সাই বাবার ওখানে মন্দিরে অন্নদান সেবার জন্যে খুবই ন্যূনতম একটা অ্যামাউন্ট আমি ওখানে পাঠিয়েছিলাম অনলাইনে। খুবই ন্যূনতম, এমন কিছু আহামরি কিচ্ছু অ্যামাউন্ট না সেটা। তো সেইটা পাঠিয়েছিলাম, আর আরও বিশেষ করে পাঠিয়েছিলাম হচ্ছে কারণ
বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছিল ফেব্রুয়ারি মাস থেকে। এই ডোনেশনটা আমি আগেও দিয়েছি বহুবার, মানে আগে দিয়েছি মানে করোনার আগে অবধি আমি বহুবার দিয়েছি। আর ওখানে সিইডির নিয়ম হচ্ছে, তুমি যদি যে কোনো অ্যামাউন্ট পাঠাও, তুমি সে সব থেকে ন্যূনতম অ্যামাউন্টও পাঠাও বা তুমি লক্ষ টাকাও পাঠাও, তোমাকে ওরা বাই পোস্টে সাই বাবার উদি এবং ড্রাই প্রসাদ পাঠায়, এরকম প্লাস্টিকের পাউচে করে, ছোট্ট ছোট্ট প্লাস্টিকের পাউচে। করোনার আগে অবধি আমি জিনিসটা পেয়েছি। তারপরে যাই হোক, বিভিন্ন নানান কারণে করোনায় তো পুরো সারা বিশ্ব লণ্ডভণ্ড হয়ে গেছিল, আমরা সবাই জানি। তো করোনার চলাকালীনও আমি একবার দুবার পাঠিয়েছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমি। স্বাভাবিকভাবেই তখন একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে সবাই যাচ্ছিলাম। হয়তো ওনাদের ইনফ্রাস্ট্রাকচারও তখন অনেকটাই উইক হয়ে পড়েছিল, যার কারণে হয়তো ওনারা পাঠিয়ে উঠতে পারেননি 100 বার। এই বছর জানুয়ারি মাসের 30 তারিখে আমি আবার একটা ফান্ড ওনাদের অন্নদান সেবার জন্য পাঠিয়েছিলাম, খুবই ন্যূনতম অ্যামাউন্ট, একেবারে ন্যূনতম অ্যামাউন্ট পাঠিয়ে। এবার সেটা আমি মাথাতেও রাখিনি যে ওখান থেকে রিটার্নে আমায় কিছু পাঠাবে বলে। হ্যাঁ, একটা এক্সপেকটেশন ছিল, যদি পাঠায়, বাবার যদি আশীর্বাদ হয়, যদি সেই আবার উদি বা ড্রাই প্রসাদ যেটা পাঠান ওনারা, সেটা যদি আসে আমার বাড়ি অ্যাড্রেসে। কারণ আরও বিশেষ করে পাঠিয়েছিলাম, যেহেতু বেবোর ক্লাস 10 ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, সেই জন্য আরও বিশেষ করে পাঠিয়েছিলাম। এবং এতগুলো দিন পার হয়ে গেছে, জানুয়ারি মাস, আর এটা এখন মে মাস, 5 মাস প্রায় বলতে গেলে, 4 মাস তো, হ্যাঁ 4 মাস, কোনো রেসপন্স এতদিনে আসেনি। আজকে সন্ধেবেলায় সেই এনভেলপটা আসে বাড়িতে বাই পোস্ট, ওনারা বাই পোস্টেই পাঠান, যার মধ্যে বাবার উদি এবং সেই ড্রাই প্রসাদ। পেয়ে যে এতটা খুশি হয়েছি আমরা, আর আজকে যেহেতু বিশেষ করে বৃহস্পতিবার জিনিসটা আমাদের হাতে পেয়েছি, আজ হচ্ছে সাই বাবার বার, বৃহস্পতিবার, মানে এতটাই ভাবুক হয়ে গেছিলাম আমরা সবাই, যে তখন যে সেটাকে যে ক্যামেরাবন্দি করব তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেই মোমেন্টটাকে, সেটা আর তখন মাথায় আসেইনি আমাদের, একেবারে মিস আউট করে গেছিলাম। তো যাই হোক, সেই সেই মুহূর্তটা যে কতখানি একটা মানে মানে কী বলবো, অপূর্ব মুহূর্ত ছিল আমাদের। আমরা যখন বাই পোস্টে, যখন আমি শর্মিষ্ঠাই রিসিভ করেছিল, বাই পোস্টে এসছে, শর্মিষ্ঠাই রিসিভ করেছিল, নিয়ে তারপরে আমাকে দেখাচ্ছে যে এইটা এসছে। আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। আমার আর মাথা থেকে বেরিয়েই গেছিলো, এতগুলো মাস কেটে গেছে, মাথা থেকে বেরিয়েই গেছিলো যে আমি দিয়েছিলাম। তো যাই হোক, সম্পূর্ণটাই বাবার আশীর্বাদ। আমি তোমাদের সাথে শেয়ারও করব। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই জিনিসটা। তোমরাও ডোনেশন পাঠাতে পারো, এবং বাবার আশীর্বাদী উদি এবং ড্রাই প্রসাদ। ড্রাই প্রসাদে কি বিশেষ কিছুই না, ছোট্ট ছোট্ট এরম দুটো ছোট্ট ছোট্ট পাউচ, একটার মধ্যে বাবার উদি আসে আর একটার মধ্যে বাবার ড্রাই প্রসাদ। ড্রাই প্রসাদের মধ্যে কি চিনি মিছরি গুঁড়ো করা, এরমই ড্রাই প্রসাদ পাঠান ওনারা। পেয়ে যে এত খুশি হয়েছি আজকে আমরা,
আর বাবার আশীর্বাদ না থাকলে এই জিনিসটা হয়তো আমরা পেতামও না। আর তাও আবার বিশেষ করে বাবার আজকের দিন বৃহস্পতিবার জিনিসটা আমাদের ঘরে এসছে, তাই ভাবলাম যে না, তখন করে উঠতে পারিনি শেয়ার, কিন্তু এখন তোমাদেরকে বলি যে আমাদের সাথে কি হয়েছে আজকে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আর যেমনটা রোজ বলি, আমাদের ব্লগে যদি আজকে কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাই বাবার আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে, আর দেখতে থাকো ফোরলি। গুড নাইট।